This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকরা। কসবায় ডিআই অফিসের সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ কি আরো সংবেদনশীল হতে পারত, সেই প্রশ্নই এখন উঠছে। আজকে সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকে জানতে চাইবো, পুলিশের কি আরো সংবেদনশীল হওয়া উচিত ছিল? অবশ্যই আজকে একটা পুলিশি ব্যর্থতা তো রয়েছেই। তার কারণ হচ্ছে যে বিশেষ করে কসবার ডিআই অফিসের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটাই তো আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, দা ওয়ালেও দেখা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের বা অশিক্ষক কর্মচারীদের তাদের একটা ধস্তাধস্তি হচ্ছে, এবং কোথাও পুলিশ মার খাচ্ছে, কোথাও চাকরিহারা শিক্ষকরা পুলিশের হাতে মার খাচ্ছে। এই ছবিটা যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। বরঞ্চ এই যে এতগুলো শিক্ষকের চাকরি গেছে, এতজন শিক্ষকের চাকরি গেছে, এবং সেখানে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না। সুতরাং এর মধ্যে যোগ্য প্রার্থীরা রয়েছে, তো যারা যথার্থ যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তাদের একে তো চাকরি গেছে, তারপরে যদি তাদের পুলিশে লাঠি খেতে হয়, তো সেইটা খুব একটা পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ সেটা গোটা রাজ্যে খুব একটা ভালো মেসেজ পাঠায় না। তার কারণ হচ্ছে মানুষের তো বিপুল সংখ্যক মানুষের এদের প্রতি একটা সহানুভূতি রয়েছে, এমনিতেই সহানুভূতি রয়েছে, কারণ মধ্যবিত্ত পরিবারের লোকজন সবাই, প্রত্যেকেরই একটা সাংসারিক দায়বদ্ধতা রয়েছে, এবং সেইখানে যে চাকরি হারিয়ে তাদের যে কি দুরবস্থা হতে পারে সেটা নিয়ে তো একটা রাজ্যের বিপুল অংশের মানুষের একটা সহানুভূতি রয়েছে। মুখ্যমন্ত্রীও সেই সহানুভূতি দেখিয়েছে। সেইখানে পুলিশের অনেক বুদ্ধিমত্তার সঙ্গে পা ফেলা উচিত ছিল। এই একটা তো ইন্টেলিজেন্স ফেলিওর আমি বলবো। তার কারণ হচ্ছে যে যখন ঘোষিত কর্মসূচি হিসেবে যে ডিওয়াই অফিসে ঘেরাওয়ের কথা বলা হচ্ছে, তখন পর্যাপ্ত পুলিশ রাখা উচিত ছিল। আজকে এরকম লাঠি চালানোর ঘটনা কখন হয়? যখন হচ্ছে যে ক্রাউড, যে বিক্ষোভকারী যারা, তারা যদি সংখ্যায় বেশি হন এবং পুলিশের উপরে তারা যদি ওভার পাওয়ার করার চেষ্টা করেন, তখনকে দেখি আমরা পুলিশকে লাঠি চালাতে বা অন্যান্য কোয়েরসিভ মেজার নিতে। তো এইখানেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশকে ওপরে চড়াও হয়েছে। এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে পুলিশেরও অভিযোগ আছে, এবং পুলিশও কিছু ছবি বার করেছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশকেও মারধর করা হচ্ছে, তার ফলে পুলিশ নিজে বাঁচার জন্য পাল্টা আঘাত করছে। তো এই পুরো ব্যাপারটাই এড়ানো যেত যদি আজকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ওখানে থাকতো। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলে কি হতো, পুলিশ গোটা ব্যাপারটা সংবেদনশীলতার সঙ্গে পার্সুয়েসিভ নেচারে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ব্যারিকেডিং করে আটকে রেখে গোটা ব্যাপারটা সামাল দিতে পারতেন। এই লালবাজারের সামনে যখন আরজি করে মুভমেন্টের সময় যখন চলে গেছিল, তখন পুলিশ কি করেছিল? পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, এবং শেষ পর্যন্ত পুলিশের বড় কর্তারা এসে বুঝিয়ে সুঝিয়ে তাদের নিয়ে গিয়ে ডেপুটেশন নিয়ে ব্যাপারটাকে ঠান্ডা করেছিল। তো এটাই তো নিয়ম। তো সেইটা যে যখন হয় না, তখনই তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তো আজকে সেটাই হয়েছে। এবং গুড পার্ট ইজ দ্যাট, সবকিছুই তো একটা ভালো মন্দের দিক আছে। গুড পার্ট ইজ দ্যাট যে এইটা যে ভুল হয়েছে কোথাও একটা পুলিশের দিক থেকে, সেই কারেক্টিভ মেজারও কিন্তু একটা বার্তাও কিন্তু পুলিশ দিয়েছে আজকে সঙ্গে সঙ্গে। যে এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ সামি, তিনি সমস্ত এসপিদের ফোন করে মানে কনফারেন্সে নিয়ে বলেছেন যে কোন রকম ভাবে শিক্ষকদের উপরে লাঠি চালনা করা যাবে না, পার্সুয়েশনের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ডিসপার্স করতে হবে বা ব্যারিকেডিং করে ওদের আটকাতে হবে। এইরকম ভাবে লাঠি চালনা করে বা তাদের গলা ধাক্কা দিয়ে এই অ্যাপ্রোচ ঠিক অ্যাপ্রোচ হচ্ছে না। এবং তারপরে আমরা দেখেছি যে মুখ্য সচিব প্রেস কনফারেন্স করেছেন, সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন এবং এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করে, এবং সেখানেও তিনি কিন্তু এই মেসেজটাই বারবার করে দিতে চেয়েছেন। একদম উনি বোঝাতে চেয়েছেন, এবং কলকাতা পুলিশ কমিশনার বলেছেন যে ওরকম লাঠিপেটা করা কাম্য নয়। যদিও তিনি এটা বলেছেন যে এই একটা অন্য দিকও রয়েছে যেখানে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ আহত হয়েছে, একজন খুব সিরিয়াসলি ইনজোর্ড হয়েছে, সেই ছবিও কলকাতা পুলিশ দেখিয়েছে, এবং উনি বোঝাতে চেয়েছেন যে বাধ্য হয়ে পুলিশেরা করেছেন। তারপরে উনি বলেছেন যে না, তবুও আমি বলছি যে এটা কাম্য ছিল না, এবং আমরা গোটা ঘটনাটা তদন্ত করে দেখবো। তো একটা গুড পার্ট এটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে যে নবান্নের যে
যে নবান্ন যে ব্যাপারটা বুঝেছে যে এটা ঠিক হয়নি, যে এটা রং মেসেজ দিচ্ছে, এইটা হচ্ছে একটা পজিটিভ সাইন। আমি এখানেই আপনার থেকে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি তাহলে এখানে বিচক্ষণের মতন সিদ্ধান্ত নিয়েছে এমার্জেন্সি সাংবাদিক সম্মেলন, তারপরে তাদের যে পয়েন্ট অফ ভিউ সেটা সামনে রাখা? আমার তো মনে হয় তাই। তার কারণ হচ্ছে যে দেখো, এই অতীতে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার যে ভুল করেছিল, সেই ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করলেন না। কিন্তু একটা মৌলিক কিন্তু সামঞ্জস্য রয়েছে। মৌলিক সামঞ্জস্য রয়েছে কি, যে সিঙ্গুরে যখন অনিচ্ছুক চাষিরা যখন আন্দোলন করেছিলেন, তখন তারা কি করেছিলেন, যে তাদের জীবিকায় আঘাত পড়ছে, তারা যে পুনর্বাসন বাবদ যে খরচাটা পাচ্ছেন সেটা তারা রাজি নন, এবং তারা তাদের চাষবাস চালাতে চান, তারা যে তাদের যে আপত্তি, সেটা তো তাদের জীবিকার সঙ্গে মানে জড়িত। ফলে সেই জমি হারা সেদিনের, আজকে চাকরি হারা, এটাও জীবিকার সঙ্গে জড়িত। ফলে একটা জায়গায় মৌলিক সামঞ্জস্য রয়েছে। সিঙ্গুরে কি হলো, সিঙ্গুরে আমার মনে আছে যে যখন পুলিশ গ্রামে ঢুকে লাঠি চালানো শুরু করলো, তারপর থেকে সিঙ্গুর কিন্তু গোটা বাংলার ইস্যু হয়ে গেল, গোটা বাংলার ইস্যু হয়ে গেল। এবং সেটার জন্য কিন্তু আমরা তখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কোনো রিপেন্টেন্স দেখিনি। এই যে সিঙ্গুরের গ্রামের মধ্যে ঢুকে পড়ে গিয়ে যে পুলিশের লাঠি চালানো, এবং বাড়ির ছাদে ছাদে তখন মানুষ, এবং সেই যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু গোটা সিঙ্গুরকে গোটা বাংলার ইস্যু করে দিল। তার আগে কিন্তু সিঙ্গুরেরই ইস্যু ছিল, গোটা বাংলার ইস্যু হয়ে ওঠেনি। কিন্তু এই যে পুলিশের লাঠি চালানোর ঘটনা, এই যে অসংবেদনশীলতা, এটাই কিন্তু গোটা রাজ্যের ইস্যু করে দিল। একইভাবে 7ই নভেম্বর যখন ওই বলা হয় যে নন্দীগ্রামে সূর্যোদয়, সিপিএম যখন দখল করলো এবং পুলিশ নিষ্ক্রিয়, তো ওই যে ঘটনাটা, সেটাও কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড, একটা ইভেন্ট, যে সেটা টার্নিং পয়েন্ট। তো এই যে অতীতে বাম জমানার যে ভুল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করলেন না। একটা হচ্ছে তার অ্যাপ্রোচ, গোড়া থেকেই চাকরি হারাদের প্রতি কিন্তু তার অ্যাপ্রোচ খুব একদম সহানুভূতির সঙ্গে তিনি রেখেছেন। বারবার করে তিনি বলছেন যে দেখো, যোগ্যদের আমি যে কোনো ভাবেই হোক একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমরা আইনি লড়াই করছি, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করা হচ্ছে, কিন্তু আমি মনে করছি ওটা প্লাসই হবে। মানে উনি বলেছেন যে এটা পজিটিভই হবে, একটা রিলিফ পাওয়া যাবে বলে উনি আশা করেন। কিন্তু উনি বলছেন যে যদি হাইপোথেটিক্যালি ধরে নেওয়া যায় যে যদি নেগেটিভ হয়, যে পরে সুপ্রিম কোর্ট বললো যে না, আর কোনো জায়গা নেই, বাতিল করতে হবে, তাহলে উনি বলেছেন যে আমরা অনেকগুলো বিকল্প ভেবে রেখেছি। তার মানে কি, তার মানে গোড়া থেকেই উনি একটা সহানুভূতি, একটা বারবার করে বলছেন যে আমি বুঝতে পারি যাদের চাকরি গেছে তাদের মানসিক অবস্থা কি, তারা ধৈর্য ধরুন, মন খারাপ করবেন না, মানসিক চাপ নেবেন না। হ্যাঁ, তাদের পরিবারের কি অবস্থা, তাদের কারোর বাড়িতে মা অসুস্থ, কারোর ছেলে স্কুলের ফি দিতে হয়, কেউ বাড়ির লোন নিয়েছেন, কেউ গাড়ির ঋণ নিয়েছেন। তো আমি উনি যে সবটা বুঝতে পারেন, এই মেসেজটা কিন্তু ধারাবাহিক ভাবে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর সেই যে মেসেজ, তার সঙ্গে পুলিশি অ্যাকশনের তো একখানা সামঞ্জস্য থাকা উচিত। মুখ্যমন্ত্রী খুব সিম্প্যাথেটিক্যালি বলছেন, অথচ পুলিশের অ্যাকশনের মধ্যে কোনো সিম্প্যাথি দেখা যাচ্ছে না। এইটা তো একটা ডিসপ্যারিটি তৈরি করে দেয়। এবং গতকাল পর্যন্ত যে একটা মুখ্যমন্ত্রী বলার পরে যে কিছু অংশের মানুষের মধ্যে যারা পজিটিভ সেন্স তৈরি হয়েছিল, আজকের ঘটনাটা তো সেটা ঘেটে যেতে পারে। ঠিক। তো এইটা তো পুলিশকেও বুঝতে হবে। ফলে আজকের যে ঘটনাটা ঘটেছে, সেখানে বেসিক্যালি একটা পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর তো রয়েছে, এবং অব্যবস্থা রয়েছে। যে যখন ঘোষিত কর্মসূচি হচ্ছে যে ডিওয়াই অফিস ঘেরাও করা, এসএসসি অফিসে ঘেরাও করা, তখন তো সেই জায়গাতে পর্যাপ্ত পুলিশ রাখতে হবে। যে পর্যাপ্ত পুলিশ থাকলে কিন্তু পুলিশের ওপরেও হামলা হতো না, বা পুলিশকেও লাঠি চালাতে হতো না। এই দুটো অপ্রীতিকর ঘটনাই এড়ানো যেত। এখানে বুঝতে হবে যে যারা যোগ্য বলে নিজেকে মনে করেন, বা তথাকথিত যোগ্য প্রার্থী, তাদের মানসিক অবস্থা, তাদের ডেসপারেশন, সেই জায়গাটা তো বুঝতে হবে। সেই জায়গায় যদি পুলিশ সংবেদনশীল না হয়, এরা তো কেউ মানে অপরাধ করেননি, এরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে, যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় খুব স্বাভাবিক একটা পরিস্থিতি। তৃণমূল যখন বিরোধী শক্তি ছিল, তখন তৃণমূলও এই ধরনের ঘটনাতে, সরকার বিরোধী আন্দোলনে তাদের সাথে সামিল হয়ে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাত্ম হয়ে যেতেন এই ধরনের আন্দোলনের সঙ্গে। তো সেই পার্টি যখন ক্ষমতায় রয়েছে, সেই দলের যখন সরকার চলছে, তখন পুলিশের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা হচ্ছে যে সরকারের যে
মনোভাব, সরকারের যে অ্যাপ্রোচ, Contrary. সরকারের যে অ্যাটিটিউড, সেটার সঙ্গে একেবারেই মানানসই ছিল না আজকের দিনে ঘটনা। কিন্তু আমি আবার বলছি যে গুড পার্ট ইজ দ্যাট যে সকালবেলার দিকে এই ঘটনা ঘটার পরেই দুপুরের মধ্যে যে নবান্নের যে অতি সক্রিয়তা, একদম। এবং সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হয়েছে বলে আমার মনে হয় না। এবং সেখানে চিফ সেক্রেটারি, নিজে উপস্থিত। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং সেখানে সাংবাদিকদেরও সামিল করা। সাংবাদিকরাও এই প্রশ্ন করার সুযোগ পেয়েছেন একদম সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে, যে একটা দৃশ্যে দেখা গেছে যে যে পুলিশ একটা অভব্য আচরণ করছেন একজন একজন ওই শিক্ষা যে শিক্ষকের সঙ্গে বা চাকরিহারা প্রার্থীর সঙ্গে। তো সেইটা নিয়েও সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। পুলিশ কমিশনার তার যথাযথ উত্তর দিয়েছেন বলে আমি মনে করি, কারণ উনি বলেছেন যে এটা কোনোভাবেই কাম্য নয়, এটা এড়ানো যেত, এটা কিন্তু এর অন্যদিকেও আছে যে পুলিশ আক্রান্ত হয়েছে, ফলে তিনি তার কথা যা বলা বলে পেয়েছেন। ফলে এই যে ডায়ালগটাকে ওপেন করে দেওয়া, একটা তো ডায়ালগের রাস্তা ওপেন করে দিয়েছেন, সেই সঙ্গে কমিশনারকে দিয়ে বা মুখ্য সচিবকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা ঠিক হয়নি, এবং ইকুয়ালি তিনি যে চাকরিহারা প্রার্থী তাদেরকেও মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে সরকার তো চেষ্টা করছে। এখন পুরো ব্যাপারটাই হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশন ফাইল করেছে, ফলে ততদিন পর্যন্ত তো অন্তত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন তো কিছু নেই, ইমিডিয়েট কোনো রেমিডি নেই। আজকে বিক্ষোভ করলেই কালকে সরকার চাকরি দিয়ে দেবে এরকম তো অবস্থা নয়। এবং সরকার তো সরকারের প্রধান মানে মুখ্যমন্ত্রী যে প্রধান প্রশাসক রাজ্যের, তিনি তো একটা ওপেন ফোরাম থেকে বলেছেন যে যোগ্যদের চাকরির ব্যবস্থা করব। তো ফলে এরপরে তো আর এখন ইমিডিয়েট রেমিডি নেই। একদম। ইমিডিয়েট রেমিডিটা হতে পারে যদি সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট কিছু বলে। তো সেইটার জন্য যেটা ধৈর্য ধরে অপেক্ষা করা, সেই মেসেজটা আজকে সরকার দিয়েছে, এবং সরকার বোঝাতে চেয়েছে যে আজকে এই লাঠি চালানোর ঘটনাটা ঠিক হয়নি। একদমই। সরকারের নির্দেশের পর পুলিশ কতটা এই চাকরিহারা শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।